করেছে। আমাদের সিলেটের প্রিয় নেতা ইলিয়াস আলী আজকে দীর্ঘ 10 বছর থেকে এই সরকারের কোন নামে কারাগারে রয়েছে। তার সাথে ছাত্রদল নেতা বিনয়, যুবদল নেতা আনসার আলী সহ অনেক নেতা কর্মীদেরকে এই সরকার গ্রহণ করে রেখেছে। আমার এই আওয়ামী সরকারি সরকার একটি বিশ্বব্যাপী সরকার। এই সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে পাতুরিয়া পর্যন্ত সারা দেশের মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধে আমাদের পরিষ্কার ঘোষণা, আমাদের নেতা তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন এই হাসিনা সরকারের পতন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। ভাইয়ের আমার, এই সরকারের পতনের যে আন্দোলন শুরু হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই এই সরকার বাংলাদেশ থেকে পালাতে হবে। তাছাড়া কোনো পথ নেই, তার পায়ের নিচে আজ কোনো মাটি নেই। এই সরকার দেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে, দেশে আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে, আজকে প্রশাসনকে দলীয়করণ করেছে, আজকে হত্যা, গুম, নির্যাতনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে আজকে তারা ধ্বংস করতে চায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই পতন আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য জিয়া পরিবারের প্রত্যেকটা নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। আমরা জীবন বাজি রেখে রাস্তায় থেকে এই সরকারের পতন আন্দোলনকে ত্বরান্বিত করব। এক দফা দাবি আমরা বাস্তবায়ন করে দেশে তত্ত্বাবধায়ক সরকার দিনে আমরা নির্বাচনকে আদায় করে ছাড়বো। সেই আন্দোলনে আপনাদের সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে সাহসিকতার সাথে যারা যুব সমাজ রয়েছে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, ভাইদের প্রতি আমাদের একটি আহ্বান, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, আসুন যুদ্ধের প্রস্তুতি দিন। আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতনকে আমরা ত্বরান্বিত করি এবং চূড়ান্ত লক্ষ্যে আমরা পৌঁছাই। এই আহ্বানটুকু জানিয়ে আপনাদের সকলের কাছ থেকে আমি বিদায় দিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিতি, আজকের এই আন্তর্জাতিক গম দিবস উপলক্ষে মৌন মিছিল পূর্ববর্তী গণজমায়েতে ইতিমধ্যে উপস্থিত আছেন 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হানুদ্দিন মুন্নার নেতৃত্বে একটি মিছিল এসেছে, ছাত্রদল নেতা মুর্শিদের নেতৃত্বে একটি মিছিল এসেছে। আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এক পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে সিলেটের জননন্দিত মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বারবার নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গম দিবস উপলক্ষে আয়োজিত আজকে এই সিলেট জেলা মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন এবং সিলেটের সংগ্রামী জনতা সবাইকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সরকার এমন একটি বেহায়া সরকার, যে সরকারের ন্যূনতম তাদের সেই স্বাধীনতাবোধ বলতে কোনো কিছুই নেই। এই সরকারের সঙ্গে কোনো আপোষকামিতা চলবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনকে প্রমাণ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক আন্দোলনে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি সভাপতি মহানগরের সভাপতি আমরা তাদেরকে
সভাপতি আব্দুল মুমিন, আহ্বায়ক আব্দুল মুমিন। আমরা এই মুহূর্তে আপনাদের আজকের কি বক্তব্য রয়েছে আমরা কি জানি? আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দিন দিবস উপলক্ষে কালো মিছিলে আয়োজন করেছেন। এই মিছিলে আমরা বিএনপি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের একটাই দাবি, এই অবৈধ শেখ হাসিনাকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এই বলে আমরা এখানে সবাই, আমাদের একটাই দাবি, হাসিনা হটাও, হাসিনাকে হটাকে দেশ বাঁচাতে হবে। এটা আমাদের সাথে সাধারণ জনগণও সমবেত হয়েছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নিয়ে আমরা করে ফিরে যাব, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা ঘরে বসে থাকি না, আমরা সবসময় রাজপথে থাকি। ইনশাআল্লাহ সবাইকে রাজপথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে আমরা এই শেখ হাসিনাকে এই দেশের মস্তক থেকে বিতাড়িত করব। এই বলে আমি আমার এখনো দিলাম সকল ভাই সাক্ষী দিলাম এই মুহূর্তে সকল নেতা আছে এখন নেট নাই কিতা কিতা কই জানা করতাম সিলেটের ম্যাগাজিন সেক্রেটারি ম্যাগাজিন না কত বড় লেখা আছে সিলেটের লোকে আছে না লেখা আছে এই সরকারের বিরুদ্ধে যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকে এই যে আন্তর্জাতিক গণ দিবস উপলক্ষে তাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ পরে বিশ্ব গণ দিবস অনেক নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করছে। তাদের অভিযুক্তর ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আন্তর্জাতিকভাবে যারা এই কার্য করেছিল তাদের প্রশাসনের লোক কিনা অন্য রাষ্ট্রে আপাতত ধরে নেওয়া যায় ওনারা বাংলাদেশেরই লোক, কিন্তু ওনাদের পিছনে অন্য হাত রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে হাতটা কার এবং কোথায় থেকে এসেছে, প্রত্যেকে জানে এই হাতটা কোথায় থেকে এসেছে। ওনারা আরো গুমের শিকার আমরা হতাম কিছুদিন পূর্বে যদি আন্তর্জাতিক ভাবে এই বাংলাদেশকে চাপে রাখা না হতো এবং এই যে সরকার বিভিন্নভাবে আগামী নির্বাচন পার হওয়ার জন্য বিভিন্ন পায়তারায় লিপ্ত রয়েছে, সেগুলা কিন্তু মানুষ বিশ্বাস করে না, বিধায় আন্তর্জাতিক চাপ রয়েছে। এবং দেখেছেন আপনারা বাংলাদেশের উপরে স্যাংশন জারি হয়েছে, সেই স্যাংশন আশায় কিন্তু মাত্রা কিন্তু কম হচ্ছে, এটা কিন্তু আরো কম হচ্ছে। ধন্যবাদ।
যাই হোক, আপনারা দেখছেন যে আন্তর্জাতিক গুম দিবস পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সিলেট জেলা বিএনপির ডাকে গুম দিবস পালনের লক্ষ্যে আজকে এখানে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সর্বস্তরের নেতাকর্মী, বিএনপির বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে তাদের যে মিছিল বের হচ্ছে, আমরা সেটাই আপনাদেরকে তুলে যাচ্ছি। সিলেট থেকে যারা গুম হয়েছেন, দিনার গাছালি সহ অনেকে গুম হয়েছিলেন, তাদের প্রত্যেকের ছবি কিন্তু তাদের হাতে রয়েছে। গুম দিবসে তাদের প্রত্যেকের মুখে কালো লাগানো রয়েছে। আমরা নেতাকর্মীরা কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু বিভিন্ন মিছিলে স্লোগানে মুখরিত করে তুলেছেন ঐতিহাসিক ইসলামী মাঠ এবং এখান থেকে তাদের আজকে সিলেটের প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করবেন এবং তারা এই দিনগুলো সকলের লোককেই কিন্তু তাদের আজকের এখানে জমায়েত হওয়ার দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটি সরাসরি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের যে দাবি আজকে গুম দিবস পালন করেছিলেন, কেন্দ্রীয়ভাবে সেটা পালন করছেন নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি এবং সিলেট জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আমরা সেটা আপনাদের অন্যদিকে আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগেই সিলেটের রেস্টারের মাঠ থেকে সুত্রেলি বের হয়েছে, যেটা সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সেটা করা হয়েছিল এবং এখানে তারা জড়ো হয়ে এখান থেকে সিলেটের প্রধান সড়কগুলো তারা পরিদর্শন করেছেন। শহীদ দিবসে স্বেচ্ছাসেবক লীগের সেটা পালন করার জন্য হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিত ছিল। আজকে এই মুহূর্তে আমরা সিলেটের ঐতিহ্যবাহী রেস্টারের মাঠের সামনেই কিন্তু অবস্থান করছি এবং সেখান থেকে আপনারা দেখেছেন যে নেতাকর্মীরা বের হচ্ছেন। সিলেটের যে নেতা গুম রয়েছেন ইলিয়াস আলী, চালক আনসার আলী সহ অনেক নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি তারা জানান। আজকে আমরা বড় মিছিল করব। আমাদের প্রিয় নেতারা যাদেরকে আতঙ্কিত হয়ে বলছে এই সরকার গুম করে রেখেছে, তার মধ্যে অন্যতম আমাদের সিলেটের কিছু সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক, সিলেটের কিছু সন্তান, সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা ইলিয়াস আলীকে এই সরকার গুম করে রেখেছে। সাবেক ছাত্রনেতা যার নেতৃত্বে সিলেটের রাজপথ কেঁপে উঠত, ইফতেখার আহমদ দিনার মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের দিনার ভাইকে এই সরকার গুম করে রেখেছে। দিনার ভাইয়ের সাথে আমাদের আরেক ছাত্র নেতা জুনেদ আহমদ এবং ইলিয়াস ভাইয়ের গাড়ি চালক আনসার আলী সহ অসংখ্য নেতাকর্মীদেরকে, পুরো বাংলাদেশে অসংখ্য নেতাকর্মীকে 650 নেতাকর্মীদেরকে গুম করে রেখেছে এই সরকার। আমরা এই সরকারের কাছে আমাদের সুরক্ষিত 650 নেতাকর্মীকে ফেরত চাই। এই সরকার একটি অবৈধ সরকার, দিনের পর রাতে দিয়ে ক্ষমতা দখল করে এসেছে, গুম করে 650 নেতাকর্মীদেরকে গুম করে বাংলাদেশকে চিহ্নিত করে রেখেছে। আমরা এই পুরো বাংলাদেশের মানুষ সাথে নিয়ে আন্তর্জাতিক গুম দিবস পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত সিলেট বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী আমরা এই সরকারের কাছে আমাদের প্রিয় নেতা জননেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে চাই। আমাদের ছাত্র নেতা
ইফতেখার আহমদ দিনার ভাইকে সিলেট চাই। আমাদের ছাত্রদলের সাবেক কালো পতাকা সদস্য সুজাত আহমদ এবং ইলিয়াস ভাইয়ের গাড়ি চালক তাদের দাবি আনসার আলী সহ আনসার আলী ডিনার সহ যারা যত নেতা কর্মীরা গুম হয়েছেন তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয়, এই দাবিতেই কিন্তু আজকে তারা গুম দিবস হিসাবে আন্তর্জাতিক গুম দিবস হয়ে এটাকে পালন করছেন। আমরা সরাসরি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দর্শক যারা ছিলেন এই ভিডিওগুলো শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এখানে দেখেন খুবই সুন্দর একটি ব্যানার করা হয়েছে, যেখানে ইলিয়াসের ছবি রয়েছে নেতাকর্মীদের ছবি, তাদের দলের প্রধান নেতাকর্মীদের ছবি রয়েছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আন্তর্জাতিক গুম দিবস এই 2023 তারা পালন করছেন নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকে কেন্দ্রীয় ঘোষিত এই গুম দিবসে হাজারো নেতাকর্মী আমরা সেটি সরাসরি আপনাদেরকে লাইভ দিয়ে আসছি। এই মুহূর্তে তারা রেজিস্টারে ওয়ার্ড থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো পরিদর্শন করবেন। আমরা সিলেটের কিং ব্রিজ অথবা সুপার পয়েন্ট এলাকায় অবস্থান করছি। আপনারা দেখছেন তারা নীরবে কালো মুখে দিয়ে কালো কাপড় দিয়ে মুখে দিয়ে তারা যাচ্ছেন সামনের দিকে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক যারা আছেন আমাদের লাইভগুলোকে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করি। সরাসরি নেতাকর্মীরা সামনের দিকে যাচ্ছেন, শহরের প্রধান সড়কগুলো তারা পরিদর্শন করবে। আমরা সেটা লাইভে আমাদের এই লাইভটি আপনাদের জন্য দর্শক আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন ভালো থাকবেন। তবে জানিয়ে দিই আজকে দিনের গরম খুবই বেশি, প্রচুর তাপমাত্রা, গরম অনেক বেশি ছিল এবং এই গরমের মধ্যেও কিন্তু নেতাকর্মীদের কোনো অংশ কমতি নেই, আপনারা দেখেছেন। এবং যেটা আগে দেখেছি এর আগের ভিডিওটি আপনারা দেখেছেন, সিলেট জেলা প্রশাসন সিলেট পক্ষ থেকে তাদের শোক দিবস পালন করেছেন। 15ই আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই শোক দিবস পালন করেছেন। সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে তারা র্যালি বের করেন, শোক র্যালি। এবং 4টার দিকে কিন্তু ধীরে ধীরে বিএনপির নেতাকর্মীরা সিলেট রেজিস্ট্রারি মাঠে অংশগ্রহণ করেছেন দলে দলে। এবং এখন তারা শহরের প্রধান সড়কগুলো পরিদর্শন করছেন এবং সেই প্রধান সড়কগুলো পরিদর্শন করেই কিন্তু তারা তাদের শোক দিবস প্রধান সড়কগুলো পরিদর্শন করে আজকে গুম দিবস তারা পালন করছেন। এবং অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিল, আমরা সেটা আপনাদেরকে তুলে দিয়েছি। পাশাপাশি আজকের দিনের যে গরমের অবস্থা, গরমের কারণে জনজীবন অদৃষ্ট, অনেক কষ্ট পড়ে গেছে জনজীবন, আমরা সেটিও আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আজকের গাড়ি যানবাহন চলাচল সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি সিলেটের সুরমা পয়েন্ট থেকে আমরা এখন শেষ করে নিয়েছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।